হক উজ্জ্বল, মাহফুজ মাহমুদ, আমিনুল ইসলাম ইমরান, অনিক, ইয়াদ, ফাইম ফাইজুল্লাহ, শাহিন ইসলাম, পিয়াস, মোহাম্মদ দেলোয়ার, মারুফ রহমান, ইরফান, রাইয়ান, মিজানুর রহমান, সোহেল মেটাল, ইসমাইল হোসেন সুমন, ওয়াসিফ জনি, রৌনক, সুলাইমান রাজি, অমিত, নূর আলম, শিহাব হোসেন রাব্বি, মোকাদ্দেমুল ইসলাম, মুস্তাহিদুর মাহিন, ফখরুল ইসলাম সাইম, আশরাফুল আনাম নাইম, আমিনুল ইসলাম বাপ্পি, শিমুল খান, ওয়ালাইকুম আসসালাম, মনিরুজ্জামান, সাজ্জাদ হোসেন সাগর, সজীব খান কোয়েল, সাজ্জাদ রহমান, সালাউদ্দিন ইমরান, জুনায়েদ, শাকির ইবনে খালিলুল্লাহ, মুশফিকুর রহমান, হেদায়েত, বেলাল, জি ঠিক আছে, ফাহিম নাজির, শামীম ইসলাম, ও ক্লাসে থাকে না কেন? শামীম ইসলাম গাড়ি গুড়ি চালায় চলে যায়। আনিসুর রহমান, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাজনুন হাসান, মিজান লালকুঠি, ফাহিম জহির, পারভেজ লালকুঠি, মাহমুদুজ্জামান, রানা, ওবায়দুল, আসাদুজ্জামান শিমুল, আব্দুল মুত্তালিব, ফাহিমুল ইসলাম, মাশাআল্লাহ, নূর মোহাম্মদ সিফাত, কালাম, মোহাম্মদ কালাম, গোবিন্দগঞ্জ, হ্যাঁ আচ্ছা, শাকির হোসেন উপরে আছে না, ফয়সাল আনোয়ার, শফিকুল ইসলাম শাওন, 1 2 3 4 5 6 7 8 9 কে নাম লিখবে? কোন গ্রুপে? হ্যাঁ একটা গ্রুপে তো নিতে হবে। কে নিবা?
এর কাছাকাছি পরিচিত কে আছে? হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে তো। এই যে পিচ্চিরা কোন গ্রুপে বেশি? হ্যাঁ, এ গ্রুপে ঢুকাই দেবো আপাতত, এ গ্রুপে। কি? তরিকুল ইসলাম। হ্যাঁ, এদের গ্রুপটা একটু ভাগ করে দিতে হবে গ্রুপগুলাতে। এরপরে কে? আব্দুল্লাহ নোমান। এটা কোন গ্রুপে দেব? আর কয়টা ক্লাস? 1 2 3 4। আর 1 মাস পরে ইয়া হবে আর কি, ক্লাসের মধ্যে নিতে পারি। ওই ক্লাসই হবে ওই দিন সবার জেনারেল মিটিংয়ের ক্লাস। ঠিক আছে, কার কি অবস্থা কি সব কিছুর উপরে পর্যালোচনা। ছোট মেয়ে বদ্রি ফান্ডে প্রতি মাসে 3000 করে দেয়। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের কাজ করে আল্লাহ আমাদের করছেন। আল্লাহর কাছে প্রার্থনা জানাই যেন মৃত্যুর শেষ দিন পর্যন্ত অবস্থায় আল্লাহর কাছে বুঝতে পারি। আল্লাহ মহান, ব্যাপক, আল্লাহ বিনয়ী, নম্র, ভদ্র, এই জ্ঞানগুলো আমাদের ছিল না। শুধু যখন বাংলা করে এগুলো বলল তখন আমাদের মনে হলো আল্লাহ বিনয়ী, সেই বিনয়ের ব্যবহার শিখতে হবে আমাদের হুজুর কাছ থেকে। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর ডেজিগনেশনগুলো শুধু আমরা যদি আল্লাহ রহমান কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অর্থ সহ প্রাঞ্জল ভাষায় এটা কেউ জানে নেই, যেটা আমাদের ওলি আল্লাহর কাছ থেকে আমরা শিখলাম। তো এই শিক্ষাটা ধরে রাখার নামই হলো শিক্ষা। শিখে গেলাম আজকে ক্লাস থেকে, কোরআন হাদিস থেকে শিক্ষা দিয়ে দিলেন। আমি এই শিক্ষাটাকে ইমপ্লিমেন্ট করতে যেটা দরকার সেটা হলো দীক্ষা। সেই দীক্ষা হুজুর দিচ্ছেন। হুজুরের ক্লাস, যে একখানে ক্লাস নিচ্ছে জিজ্ঞাসা জবাব, সেটাও ক্লাস করে আসতেছেন। সেখানে মাস্টার, ছাত্ররা তার সামনে বসে আছে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতেছে। এটা এত দুঃসাহস কিভাবে হয়? আল্লাহর কাজটার মধ্যে হুজুররা আছে কোনা ফেলে, এলমের সাগরও না, কোনো ভয় নাই। এই সাগরে হাত রাখলে এক মাছ পাওয়াই যাবে। এই অবস্থা হুজুরের দেখে আমরা শিখতেছি না। আমরা কি করি? শীত আসছে, কম্বলটা টেনে দেওয়া, একটু ঘুমাই, আজকে অফিস নেই, একটু রেড করে উঠি। অথবা আবার বাসাতে বলতেছে আগে নাস্তা খাই না, গরম গরম নাস্তা, কারেন্ট তো চলে যাবে, গ্যাস চলে যাবে, খাই নিয়ে তারপর খুব খুশি হয়ে গেছি। কিন্তু এইগুলো আমাদেরকে পীড়া দিবে। আমরা যখন এই সোহবত থেকে ডিটাচ হয়ে যাব মৃত্যুর মাধ্যমে, সেদিন আমরা বুঝবো যে হুজুরের অ্যাটাচমেন্ট কত মারাত্মক ছিল। হুজুরের ভালোবাসা দেখা, হুজুরের চোখের দিকে, চাহানের দিকে আনকমন জিনিস আবিষ্কার করা, এগুলো খুব মারাত্মক ব্যাপার। তা আমরা যেন এটা করতে পারি, হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলে আল্লাহ হাদির সাথে খেদমত করতে মুসলমান যে করা যেতে পারি। ঠিক আছে, ঠিক আছে, বলে দেন। আল্লাহর খান দয়াতে, আল্লাহর কাছ রহমতে আমরা শুনে আনন্দিত হব যে আল্লাহর এই কথাটা আমাদের জানা ছিল না যে মানুষকে খাওয়া, যত পারো খাওয়া। হাদিসগুলো যখন হুজুর বললেন তখনই অবাক লাগলো। অথচ আমরা কেউ খাইতে বসলে তার দিকে চোখ বড় করে চাইতাম, এত বুঝতো নেস কেন, এত তরকারি নেস কেন। এটা না করে আমরা যদি বিনয়ের সাথে বলি ভাই মহিলাটি ক্যারেক্টার নিবে না, এই চামিজটা আন্তরিকভাবে যদি আমরা বলতে পারি, তাহলে আমরা অবশ্যই ডিস্ট্রিবিউটার হিসেবে কামিয়াব। আর পাকানের সময় তো অত ভয় নাই, কেউ চিল্লাচিল্লি করবো না, কেউ আসবে না, পাকায় থেকে ফিরে ফেললাম। যখন এটা খাওয়ার উপযুক্ত হইলো এবং এই খাওয়াটা বিতরণমূলক অবস্থায় গেল, তখন মানুষ অস্থির হয়ে যায়। তার প্লেট নির্দিষ্ট করা আছে, এটা সে জানে, কিন্তু মানে না। যদি মানতে, বা আমি যদি মানতাম, তাহলে কি তো ওয়েট করতাম, আমার প্লেট তো আসবেই, আমার প্লেটে কোনো অসুবিধা নেই। তা আসলে সেইটাই যেন আমরা অর্জন করতে পারি। এই জন্য আর খাওয়ার ব্যাপারে হুজুর সাংঘাতিক বিনয়ী হয়তো বলছেন আমাদেরকে, নিজে তো বিনয়ী, বা বাচ্চাদেরকে আগে দাও, আমরা সেটা মেনটেন করতে চেষ্টা করি। তো যাই হোক, সেই অবস্থায় আগামীকাল শুক্রবার রাতে
ডক্টর আমাদের হুজুর কেবলা হুজুর আমাদের ভাইজান আপা হুজুর আল হুজুর কাজী মিয়া এবং আমাদের পীর ভাই পীরবন্ধুদেরকে ডক্টর ইঞ্জিনিয়ার শফিক ভাই ওনার আব্বা আমার জন্য দোয়া করাবেন, সাথে আমাদেরকে একটু তহবা দেবেন। সাথে আছে ইব্রাহিম খলিলের আব্বা আমার শ্বশুর এবং পর্ণাবীতে কাদের ইব্রাহিমের ভাই তার আব্বার জন্য দোয়া চাই, হুজুর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে সব কামনা করি। বলে আল্লাহ আজমের খেদমত এবং তার খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর হতে পারি, দোয়া চাই দেন। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক সূরা আহজাব আয়াত নম্বর 35 ইন্নামাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। একজন বান্দা দিন চর্চা করছেন, নামাজ আদায় করেন, রোজা রাখেন, যাকাত দেন, উনি মুসলিম হিসেবে গণ্য হবেন। মুসলিম যেহেতু এই কাজগুলো করছেন, নামাজ আদায় করছেন, যাকাত আদায় করছেন, অথবা হজ করেছেন, কালেমার সাক্ষ্য দেন, অর্থাৎ ইসলামের যে 5টি স্তম্ভ আছে এই স্তম্ভকে তিনি তার নিজের উপরে প্রয়োগ করেছেন, তিনি মুসলিম। একজন মুসলিমও যদি নিষ্ঠার সাথে দায়িত্বগুলো পালন করেন, আল্লাহ তাদের ব্যাপারে এই আয়াতে বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। হয়তো কিছু মানুষের পক্ষে এই মুসলিম পর্যন্তই তার পক্ষে হওয়া সম্ভব হতে পারে,
বাইরে সে আগাতে পারবে না। আল্লাহ তো 8টা বেহেশত এমনি বানাননি। 8টা বেহেশত যে বানিয়েছেন আল্লাহ, অ্যাকোমোডেট করতে হবে তো মানুষকে 8টা জায়গায়, 8টা স্তরে, 8টা পর্যায়ে। সব মানুষের ঈমান যদি সমান পর্যায়ে থাকতো 8টা বেহেশত বানানোর কোনো দরকার ছিল না। যে যত উঁচু স্তরের ঈমানদার হবে আল্লাহ তাকে তত উঁচু মাকামে স্থান দান করবেন। এখন একজন ব্যক্তি তিনি শরীয়তের বিধিবিধান পালন করেন, তিনি মুসলিম, তিনি মুসলিম, তাহলে মুমিনকে বলেন, মুমিনকে ইমানদাররা। ইমানদারকে বিধিবিধান তো মুসলিমরাই মেনে চলে। সব মানে না, কোনটা মানে না? মুখে বিশ্বাস করে না, ওটা মুনাফিক। মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, আমলে পরিণত করা, এর নাম ইমান। আচ্ছা, দেখেন এটা হলো আমাদের সংজ্ঞা বা আমাদের ব্যাখ্যা, আমরা এভাবেই ব্যাখ্যা করে থাকি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মুমিনের সংজ্ঞায় কি বলেছেন? মুমিন হচ্ছে এই ব্যক্তি যার অন্তরে ইবাদতের মাধ্যমে আল্লাহর নূর পয়দা হয়। একজন মুসলিম ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তার অন্তরে নূর জন্ম নিবে। কি জন্ম নিবে? নূর। দিলে নূর পয়দা না হওয়া পর্যন্ত একজন মুসলিম মুমিন হতে পারবেন না। সংজ্ঞা আপনি যাই দেন, কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কি সংজ্ঞা যতভাবেই দেন না কেন, ফলাফল হচ্ছে মৌখিকভাবে বলাই যায়, কে কতটুকু বিশ্বাস করে অন্তর খুলে দেখা আমাদের সম্ভব? বিশ্বাস যদি করতই সব কিছু, কি মানুষ নায়ে খায়ে যেমন দুনিয়ার পেছনে ছুটে, আল্লাহর পেছনে ছুটতে ছুটতে তো মানুষ তার জীবন শেষ করে ফেলতো যদি সত্যিকার অর্থে বিশ্বাস করত। খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, ততক্ষণ পর্যন্ত একজন মুসলিম মুমিন নয় যতক্ষণ না পর্যন্ত তার অন্তরে নূর প্রজ্বলিত হবে। এখন আপনার অন্তরে নূর প্রজ্বলিত হয়েছে বুঝবেন কিভাবে? কি বলেন, কিভাবে? হাও, কিভাবে বুঝবেন? আচ্ছা, হ্যাঁ, আল্লাহর ইবাদত বন্দিগিতে ভালো লাগা। ইবাদত বন্দিগি ভালো লাগবে, মহব্বত অনুভব করবেন ইবাদত বন্দিগিতে। নূর পয়দা হওয়ার বহিঃপ্রকাশ মৌলানা জালালউদ্দিন রুমি যেভাবে বলেছেন, নূর পয়দা হলে দুনিয়া পানসে লাগবে। কি লাগবে? পানসে লাগবে। দুনিয়ায় মজা পাওয়া যাবে না, দুনিয়ার মজা নষ্ট হয়ে যাবে। কি সিমটমস? এত তত্ত্ব কথার দরকার নাই, আপনি লাইনে আসেন। ফলাফল কি? ফলাফল হলো দুনিয়ার মজা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। ভালো লাগবে কি? আল্লাহ। ভালো লাগবে আল্লাহ। অন্তরে নূর পয়দা হওয়ার ফলাফল হলো এই। বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বসলে
আপনার সারা রাত কেটে যাবে। কি বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বসলে সারা রাত আপনার কেটে যাবে, কিন্তু 1 ঘন্টা আপনাকে মসজিদে আটকায় রাখা যাবে না। ফলাফলটা কি হলো? কি তার মানে কি বোঝা যাচ্ছে? আপনার অন্তরে দুনিয়ার মজা রয়ে গেছে। আপনার অন্তরে দুনিয়ার মজা রয়ে গেছে। বন্ধু বান্ধব, ঘোরাফেরা, আড্ডাবাজি, চায়ের দোকান, কি সব কিছু আপনাকে আকর্ষণ করে রাখছে, অক্টোপাসের মতো আপনাকে ঘিরে ধরে রেখেছে। অথচ যখন আপনি নামাজে দাঁড়ান, দুনিয়ার অলসতা আপনার মধ্যে ভর করে। কতক্ষণে এই নামাজটা আপনি শেষ করবেন? কি কতক্ষণে নামাজটা শেষ করবেন? আপনি সেই অস্থিরতায় ভুগেন। আর নামাজ শেষ হওয়ার পর যত দ্রুত পারেন মসজিদ থেকে আপনি প্রস্থান করেন। জুমার দিনে তো অধিক সংখ্যক মানুষ মসজিদে আসে, দেখবেন সালাম ফেরানো হয়েছে আর একদল পেছন দিয়ে উঠে লাইন ধরছে। কেন? ওয়াই? কারণ হলো মসজিদে মজা পাচ্ছেন না। ওনারা মসজিদে মজা পাচ্ছেন না, আপনি বারহাক মনে রাখবেন, মজা পাচ্ছেন না মসজিদে, এর জন্য মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। কেন? অন্তরে নূর নাই, নূর পায়দা হয় নাই। নূর পায়দা হলে এই অবস্থা হতো না। এখানে মুরব্বী যারা আছেন, আমার আব্বা ওনাদেরকে ট্রেনিং দিয়েছেন। আল্লাহর অনেক বান্দা আছেন এরকম, বড় বড় হাদিসও শিখান নাই, কোরআনও শিখান নাই, তত্ত্ব কথাও শিখান নাই। কি অনেককে বক্তব্য দিতে দিলে কিছু বলতে পারবে না, বলতে পারবে না অনেকেই। সবার তো কথা বলার অ্যাবিলিটি থাকে না। কিন্তু যে কাজটা করেছেন, ওনাদের অন্তরে এমন নূর প্রজ্বলিত করে দিয়েছেন, ওনাদের জীবন ওনারা আল্লাহর পথে ব্যয় করে দিয়েছেন। কথায় কথায় মুখে কোরআন হাদিস বলি শিখান নাই। কি এত তত্ত্ব কথাও শিখান নাই। আব্বা বলেছে শুনেছেন আপনারা, কিন্তু আপনাদেরকে ডেলিভার করতে হবে বা বলতে হবে বা কি, এগুলা কোনো কিছুর দরকার ছিল না। কিন্তু যে কাজটা করেছে অন্তরে কি লক্ষ্য, এটা লক্ষ্য, এটা নূর পায়দা না হওয়া পর্যন্ত আপনি এবাদত বন্দিগি যত কিছুই করেন না কেন, এর ফলাফল হবে শূন্য। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ওই সমস্ত ইমানদারদের ওয়ালি হয়ে যান, বন্ধু হয়ে যান, পৃষ্ঠপোষক হয়ে যান। তখন কি করেন? ইখরিজুহুম, তাদেরকে বের করে নিয়ে আসেন, মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে তাদেরকে টেনে নিয়ে আসেন। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, নূর খুঁজতে হবে। যখনই আপনার অন্তরে নূর পয়দা হবে, নামাজে আপনি মজা পাবেন। চোখ বন্ধ করে ওজিফায় বসলে কি আপনার কাছে নূর উদ্ভাসিত হবে। নূর, এই নূর পয়দা হওয়ার জন্য কি করতে হবে? দেখেন, নূর পয়দা হওয়ার জন্য কি করতে হবে? পবিত্র কোরআনে কিছু ডিরেকশন দেওয়া হয়েছে।
আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। এক নম্বর কাজ, সাদিকিনদের সোহবতে থাকো, আল্লাহর ওয়ালিদের সোহবতে থাকো। সোহবত পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস, এই সোহবত। কি ওলি আউলিয়া থেকে শুরু করে জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ যারা কি এই পৃথিবীতে বলেছেন, সোহবত মানুষকে শেষ করে দেয়, সোহবত মানুষকে ঊর্ধ্বে তুলে। কি সোহবত? আপনি যদি চোর চোরটাদের সাথে চলেন, আপনি নিজে হবেন চোর। বদমাইশ লোকদের সাথে আপনি চলেন, আপনি হবেন বদমাইশ। কাজে আপনি বদমাইশদের সাথে সুসম্পর্ক রাখবেন আর আশা করবেন আপনার অন্তরে নূর পয়দা হবে, ভুলে যান। কি এখন দেখা গেল আপনি আল্লাহওয়ালাদের সাথেও মিশেন, চোর চোরটাদের সাথেও মিশেন, বদমাইশদের সাথেও মিশেন, তাহলে উপায় কি হবে? কি হবে উপায়? উপায়টা কি হবে? ইয়াংরা কি হবে বলো? কি হবে? যারা মদ খায় তাদের সাথেও ঘুরবা, যারা নেশা করে তাদের সাথেও ঘুরবা, যারা বিড়ি খায় তাদের সাথেও ঘুরবা। কি আবার কি করবা? নামাজও পড়বা, কোরআন শরীফও পড়বা। কি আল্লাহ বলছে, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যখন ঈমানদারদের সাথে দেখা হয় তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন শয়তানদের সাথে দেখা হয় বলে আমরা তোমাদের সাথে আছি। ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো কেবলমাত্র একটু ঠাট্টা বিদ্রুপ করছি, মশকরা করছি। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আল্লাহ বলতেছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ এদের সাথে ঠাট্টা মশকরা করেন। আর কি করতেছেন? ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, তারা যে এই যে কাজ কারবারগুলো করতেছে, আল্লাহ এটা করার জন্য তাদেরকে সুযোগ দিচ্ছেন, ঢিল দিয়ে রাখছেন। কেন? ইয়ামাহুন, তারা যেন ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। একটা জিনিস মনে রাখবেন, একজন মানুষ তার মস্তিষ্কে এক দর্শন, এক ফিলোসফি ধারণ করতে পারে, যারা তাদের মাথার মধ্যে, যারা তাদের নিজেদের মধ্যে 2 রকম 3 রকম দর্শন, চিন্তা, ফিলোসফি ধারণ করে, এগুলো মুনাফেক, এগুলো ব্যক্তিত্বহীন। কি এদের দ্বারা কখনো ইমানদার হওয়া সম্ভব নয়। নিজেকে প্রগতিশীল মনে করবেন, আবার ধার্মিকও মনে করবেন। কি নিজেকে মডার্ন মনে করবেন, আবার আপনি ভাব নিবেন যে না আসলে তাও একটু ধর্মকর্ম একটু করতে হয়। কি আপনি মুনাফেক, আপনার ইমানদার হবার কোনো সম্ভাবনা নাই। নিজেকে প্রেজেন্ট করুন। সত্যি যদি আপনি ইমানদার হতে চান, আপনি যে ইমানদার, আপনাকে প্রমাণ করতে হবে, আপনাকে প্রেজেন্ট করতে হবে সেটা সবার কাছে। এক এক জায়গায় এক এক আচরণ কেন করছেন আপনি? তার মানে আপনার ভিত চিন্তার, আপনার বিশ্বাসের ভিত দুর্বল।
ভিত্তি দুর্বল। এই ভিত্তি দুর্বল হওয়ার কারণে আপনি এক এক জায়গায় এক এক কথা বলেন, এক এক জায়গায় আপনি এক এক আচরণ করেন, নিজের দর্শনকে আপনি শক্তিশালী জায়গায় নিয়ে আসেন। আল্লাহ এই ধরনের লোককে পছন্দ করে, মনে রাখবেন। ঈমান যদি শক্ত করতে চান, ভেতরে চিন্তার জায়গাটা, দর্শনের জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। কি একটা জিনিস মনে রাখবেন, ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। আল্লাহ মানুষকে এমনভাবে বানিয়েছে, তার মাথায় যে আকল, এই যে চিন্তা শক্তি একমাত্র মানুষকে দিয়েছে। একটা গরু, আজকে আসার পথে দেখলাম বাজারে একটা গরু বেঁধে রাখছে না, কালো রঙের গরু। এই গরুর কোনো ফিলোসফি নাই, এই গরুর কোনো দর্শনও নাই। তুমি একে ফিলোসফি দর্শন শিখাইতেও পারবা না। ও খাবে, এটা গোবর হয়ে বের হবে, হাঁটবে, সময় হলে ঘুমাবে, এর বাইরে আর একটু যদি জাবর কাটতে পারে এটা কাটবে। কি এর বাইরে এর জীবনের কোনো ফিলোসফি নাই। তুমি মানুষ, তোমার জীবন এরকম নয়, আল্লাহ তোমাকে এরকম বানায়নি। কি আর যদি তোমার জীবন ওই লাইনে যায়, তাহলে বুঝতে হবে উলাইকা কাল আনআম। আল্লাহ বলছে এই মানুষগুলা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল্লু, এর চাইতেও খারাপ। কি দেখবা ওই ইউরোপ আমেরিকায় থাকে, কি ভাব নেই সেরকম। আমরা প্রগতিশীল, আমরা আধুনিক, কি ফ্যামিলি ট্যামিলি সব সেটেলড, কি কাজ করে খায়, বড়লোকি দেখায়। কি উলাইকা কাল আনআম, মনে রাখবা এদের জীবনের কোনো দর্শন নাই, কোনো ফিলোসফি নাই, কোনো দর্শন, কোনো ফিলোসফি নাই। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই আনআম হলে, চতুষ্পদ জন্তুর মতো অবস্থা হলে ভেতরে নূর পয়দা হবে না, আসবে না নূর। কাজী মুসলিম থেকে মুমিনে যেতে গেলে, মুসলিম থেকে মুমিনে যেতে গেলে, ট্রান্সফার হতে গেলে চিন্তার জগতে পরিবর্তন আনতে হবে, দর্শনের জায়গাটায় পরিবর্তন আনতে হবে, নাহলে ভেতরে পরিবর্তন কিচ্ছু আসবে না। বুঝাতে পারছি? আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এই যে ঘুমাচ্ছে কে পিছে, ওই যে পিছনে, আগায় বসেন। দর্শনের জায়গা ঠিক করতে হবে। উনি আগে ম্যারাডোনা সাজতো, ম্যারাডোনা ঘুমাচ্ছে ক্লাসে, ওনার চুল ছিল বড় বড় না? হ্যাঁ, এই বড়ি গাছে উঠতো আর মানুষের দিত আমরা ম্যারাডোনা বল, তাহলে বড়ি দিব। হ্যাঁ, তো ম্যারাডোনা ক্লাসে ঘুমাইলে কেমনে হবে? তো দর্শনের জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। এখন আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে আপনি এমন বুঝান যে আপনি খুব মডার্ন, মডার্ন বলতে প্রগতিশীল, মানে তথাকথিত প্রগতিশীল। একজন অধার্মিক মানুষ কখনো প্রগতিশীল হতে পারে না, এটা সম্ভব নয়। ওরা মনে করে, দেখাইতে চায় প্রগতিশীল, মনে করে আমরা জাতে উঠে গেছি, মনে করে ধর্ম বাদ দিয়ে আমরা জাতে উঠে গেছি। যখন ধর্ম পালন করতাম তখন জাতে ছিলাম না, এখন ধর্ম ছেড়ে আমরা জাতে উঠেছি। কি আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনার ধারণায় আপনি জাতে উঠতে পারবেন, কিন্তু বাস্তবিক অর্থে, প্রকৃত অর্থে আপনি কি করেছেন?
আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা। কি করে? আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা, এরা আখিরাতের উপর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে। আল্লাহর আশিক ও সালিকবৃন্দ, কাজেই মুমিন ততক্ষণ হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নিজের চিন্তার জায়গা, দর্শনের জায়গা, ভেতরের বিশ্বাসের জায়গাটাকে পরিবর্তন করতে না পারবেন। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। 3 নম্বর, দেখেন কানিতিন, কানিতিন মানে কানিতিন মানে কি? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। ওয়াকুমু, দণ্ডায়মান হও, লিল্লাহি, আল্লাহর জন্য। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে আল্লাহর দরবারে দণ্ডায়মান হও। কি শব্দটার অর্থ করলাম? বিনয়ী, বিনয়ী। এখানে দেখি কি অর্থ লিখেছে। হামানা কুল্লিয়ে মারদান ওয়া জানানে মুসলিমান, মারদান ওয়া জানানে ঈমান ব ঈমান, মারদান ওয়া জানানে আহলে তাআত। আহলে তাআত বলেছে। তাআত মানে হচ্ছে ইতাআত করেছে। আচ্ছা, কানিতিন শব্দের অর্থ বিনয়ী, বিনয়ী। বিনয়ীর বিপরীত কি? রূঢ়, উগ্র, রূঢ়, রুক্ষ, হ্যাঁ, উগ্র আর অভদ্র, কর্কশ। মারাত্মক জিনিস, মারাত্মক ব্যাপার। ভেতরে যখন নূর পয়দা হবে, আপনি কর্কশ থাকতে পারবেন না, উগ্র থাকতে পারবেন না, রুক্ষ থাকতে পারবেন না। কি আপনি রুক্ষ থাকতে পারবেন না? আপনি বিনয়ী, নম্র, ভদ্র, অবশ্যই এই মানুষে আপনি পরিণত হবেন। জ্ঞান, প্রেম মানুষকে এই জায়গায় নিয়ে আসে। কি মাওলানা রুমি বলতেছেন, আজ মোহাব্বত দার হ সফি শাবাত, আজ মোহাব্বত দার ধ সফি শাবাত। আজ মোহাব্বত দোর হ সফি শাবাত, আজ মোহাব্বত দার ধ সফি শাবাত। মোহাব্বত থাকলে, প্রেম থাকলে, দরহা সমস্ত পঙ্কিলতা শুভ্রতায় পরিণত হয়। সমস্ত পঙ্কিলতা শুভ্রতায় পরিণত হয়। প্রেম, এশক, মহব্বত এরকম একটা জিনিস। ওয়াজ মহব্বত দার ধা সফি শাবাত, মহব্বত থাকলে সমস্ত ব্যথার উপশম হয়। আজ মহব্বত বি মহব্বত গুল মূল মিশাবাদ, আজ মহব্বত অহান মুম মিশাবাদ। মহব্বত না থাকলে, মহব্বত না থাকলে গুল মূল মিশাবাদ,
ফুল দিলেও সেটাকে কাটা মনে হয়, মহব্বত না থাকলে ফুলকেও কাটা মনে হয়। ওয়াজ মহব্বত অহান মোম মিশাবাদ, কিন্তু মহব্বত থাকলে লোহাও মোমের মতো মনে হয়। আজ মহব্বত দিউ হুর মিশাবাদ, মহব্বত থাকলে দত্ত দানব এটাকে হুরপরি মনে হয়, দত্ত দানব দেখলেও। তো এইভাবে বিশাল একটা কবিতা মৌলানা জালালউদ্দিন বলে একটার সাথে আরেকটা তুলনা করছেন, মহব্বত থাকলে কি হয় আর মহব্বত না থাকলে কি হয়। আপনাকে শোনাবো নি একদিন পুরোটা। এই মহব্বত, এই এশক কি? এটাই ঈমান, এটাই নূর, এটাই প্রেম। কি মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। যখন আপনার মধ্যে ঈমান আসবে, আপনার আচার আচরণ সব কিছুতে প্রমাণিত হবে যে না, আপনি একজন ডিফারেন্ট বান্দা। কি এই জন্য দেখবেন তরিকতপন্থী মানুষেরা সব সময় আদব হয়। কি আদব বুঝেন? আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কালচার কিন্তু আদবে পরিপূর্ণ। যারা আদব জানে, কালচার ছিল একরকম, এখন অনেকটা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে, অনেক কালচার আমাদের নষ্ট হয়ে গেছে। আমরা আমাদের সময় আমাদের শিক্ষকদেরকে যে সম্মান দিয়েছি, বর্তমান সময়ের ছেলেপেলেরা এই শিক্ষকদের সম্মান বুঝেই না, সালামও দেন। তো অথচ এক সময় কিন্তু আমাদের কালচার ভিন্ন রকম কালচার ছিল। তো আদব কি? অল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী একজন মানুষ তখনই হবে যখন তার মধ্যে আদব আসবে, মনে রাখবেন। কি এই জন্য আজ খোদা মি জুয়াম তৌফিকে আদব বি আদব মাহরুম মন্দ আজ লুৎফেরা। এটা রুমি বলতেছেন, আজ খোদা মি জুয়াম তৌফিকে আদব বি আদব মাহরুম মন্দ আজ লুৎফেরাব। আল্লাহর কাছ থেকে আমি আদবের তৌফিক চাই। কি আদবের তৌফিক চাই। বেআদব সবসময় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। এটার কনেতিনের ব্যাখ্যা চলবে, কিছু জিনিস আপনাদেরকে একটু বোঝাই কনেতিন বোঝানোর জন্য। আদব, আদববান বান্দা হতে গেলে, আদববান বান্দা হতে গেলে, বিনয়ী বান্দা হতে গেলে, কনেতিন বান্দা হতে গেলে একটু চিন্তা করে বলতে পারবেন কি করতে হবে? কেউ বলতে পারবেন কিনা? কি করা উচিত? আপনি কেন বিনয়ী হতে পারেন না? প্রশ্নটা যদি এভাবে করি, কোন জিনিসটা আপনাকে বিনয়ী হতে বাধা দেয়? রাইট, রাইট, ভেরি গুড পয়েন্ট। জাস্ট এই জিনিসটাই কিন্তু আমি চাচ্ছিলাম, এক্সাক্ট অ্যান্সার। অহংকার। দেখবেন যে ইন্ডিয়ার মানুষেরা দেখবেন যে হাত ইয়া করে প্রণাম করে, হাত যে জোর করতেছে, হাত জোর করাটা কিন্তু একটা বিনয়ের একটা বহিঃপ্রকাশ। ঠিক আছে, আপনি বিনয়ী হতে পারেন না কেন? কারণ আপনার ভেতরে অহংকার। আরে বাপরে, আমি কি হয়ে গেছি! মারাত্মক ব্যাপার, এটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে সমস্ত জায়গায়, সকল ক্ষেত্রে আমাদেরকে এটা ধ্বংস করে দিচ্ছে। আমরা কনিতিন বান্দা এই পর্যায়ে আসতে পারছি না একমাত্র আমাদের ভেতরে ধারণকৃত অহংকারের কারণে। আমার অহংকার আমাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে, না আমি আমার বড়দেরকে সম্মান করতে পারছি, না আমি আমাদের ছোটদেরকে স্নেহ করতে পারছি, না এই ধরনের কোনো কালচার আমাদের মধ্যে আমরা চর্চা করতে পেরেছি।
অপকালচার আমাদের ভেতরে এমনভাবে ঢুকায় দেওয়া হয়েছে, বাপ মাকে কেউ সালাম করে না, কালচার নাই, উঠে গেছে। কয়জন করছেন বাবা মাকে সালাম পায়ে ধরে বলেন? এমন ভয় ঢুকাই দিছে, আরে বাবা পায়ে ধরে সালাম করা যাবে না, সেরে হয়ে যাবে। হ্যাঁ, কোথা থেকে আসলো এই কথাগুলো? কোথা থেকে আসলো এই কালচার? কোথা থেকে? আল্লাহর আশিক ও সালেহ পর্যন্ত দেখেন, ভেতরের কালচার আমাদের নষ্ট করে দিয়েছে। সিম্পল কিছু জিনিস। ইমাম বুখারীর লেখা আদাবুল মুফরাদাত, ইমাম বুখারীর লেখা আদাবুল মুফরাদাত, বুখারী শরীফ নয়, ইমাম বুখারীর লেখা আরেকটি বই আছে, শুধু সহিহ আল বুখারী নয়, আরেকটি হাদিসের বই আছে ইমাম বুখারীর লেখা, আল আদাবুল মুফরাদা। না, ওটা মাদ্রাসায় পড়ানো হবে কি? আমার তো মনে হয় অনেকে নামই জানে না, পড়ানো তো দূরের কথা। আপনারাও কয়জন নাম শুনছেন এটা আমার সন্দেহ আছে। তো এটা ইমাম বুখারীর লেখা আল আদাবুল মুফরাদা। সেখানে হযরত আবু সাঈদ ইবনুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে আমরা আল্লাহর নবীর হাতে এবং পায়ে চুমু দিতাম, মানে আমরা কদমবুস্ত এই পায়ে ছুঁয়ে তারপর সালাম করছি, ওইটা না, ডাইরেক্ট চুমু দিত সাহাবারা। হ্যাঁ, দিস ইজ দ্য কদমবুস। আমাদের ভেতর থেকে কালচার নষ্ট করে দেওয়ার জন্য, আদব নষ্ট করে দেওয়ার জন্য, অহংকারের বিষ ভেতরে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বিনয়ী হওয়ার এই পর্যায়ে আমরা আসতেই পারছি না, শেষ করে দিয়েছে। কি আমাদের ফ্যামিলি কালচারে কখনো আমরা দেখিনি, এটা আমার দেখিনি, আমারই আফসোস আছে, আমি বলবো। ভয়, অলিক, অহেতুক। আম্মারা পছন্দই করে না, তাদের পুরো ওনারা পছন্দই করে না এই জিনিস। আলেজ ফ্যামিলি থেকে আসছে ওনারা। হ্যাঁ হ্যাঁ, ছিল এক সময়, এখন কালচার নষ্ট করে দিছে। আদব সম্মান মনে করতেছে যে না, আমি যদি কারোর প্রতি একটু মান্যতা দেখাই বা আমার মাথা নিচু করি, আমি মনে হয় ছোট হয়ে গেলাম। জাস্ট এইরকম একটা কালচার, এরকম একটা ভেতরে ধারণা ঢুকাই দিয়ে গেছে। শেষ তো, মানে বললাম তো, ইউরোপিয়ানরা আজীবন উগ্র জাতি, তারা লক্ষ লক্ষ রেড ইন্ডিয়ানকে মেরে আজকে আমেরিকায় তারা রাজত্ব কায়েম করেছে। অস্ট্রেলিয়ায় লক্ষ লক্ষ আদিবাসী তারা মেরেছে, ওখানে হত্যা করেছে, তাদের উপরে তাদের এই শহর সভ্যতা গড়ে উঠেছে। পৃথিবীতে যে জাতিরা অস্ত্রের প্রতিযোগিতা করে, কি আজকে সারা পৃথিবীতে আপনি দেখেন, যুদ্ধের জন্য, মানবতাকে হত্যা করার জন্য যত অস্ত্র, যত কোটি কোটি ডলার ব্যয় করা হয়েছে, মানবতাকে রক্ষার জন্য তার কয় পার্সেন্ট ব্যবহার করা হয়েছে বলেন আপনি? সুপারসনিক ফাইটার বানানোর প্রতিযোগিতা, মিসাইল বানানোর প্রতিযোগিতা, পারমাণবিক বোমা কে কয়টা বানাতে পারে, এই প্রতিযোগিতা। কি মানবতাকে রক্ষার জন্য এই ফান্ড থাকলে আপনারা সবাই আজকে বড়লোক হয়ে যেতেন, গরিব থাকতেন না কেউ। আপনাকে কেউ ফান্ড দিবে না। এক কোভিড আল্লাহ দিয়ে সারা পৃথিবীকে স্তব্ধ করে দিছে, যে দেখ পৃথিবীর মানুষ, তোরা এত প্রতিযোগিতা করতেছিস, ছোট্ট একটা ভাইরাস ঠেকাইতে পারেনি, সারা 2 বছর স্থবির হয়ে গেছে পৃথিবী। এয়ার ডিফেন্স সিস্টেম সারা পৃথিবীতে এরা বড় বড় দেশগুলা আবিষ্কার করছে, যেন মিসাইল না আসতে পারে, এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু
ডায়াবেটিক ঠেকানোর কোনো ডিফেন্স সিস্টেম কি এখনো আবিষ্কার করতে পারেনি। ব্যর্থতা কোথায় মানুষের, চিন্তা করতে পারেন আপনি? ক্যান্সারের কোনো টিকা কি, মেডিসিন ওইভাবে আবিষ্কার করতে পারেনি। কোথায়? কারণ কি? কারণ এই আবিষ্কারের প্রতি ফান্ড নাই, চিন্তা নাই, মাথা ঘামানো নাই। কি? অস্ত্রের প্রতিযোগিতায় ব্যস্ত সারা পৃথিবী। কোথায় এদের কালচার আর কোথায় আমরা? অল কানিতিন ওয়াল কানিতাত, এত সহজ নয়। কানিতিন কানিতিন এত সহজ নয়। আল্লাহর আশিক ও সালেক, আজকে এই পর্যন্তই, রাত হয়ে গেছে। দেখি কারা আছে। মিলাদ আছে, হ্যাঁ ওনার মিলাদ না? ওমর শরীফ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আব্দুল বারি, সৈয়দা আনোয়ারা শরীফ, মোহাম্মদ আজাদ, শফিকুল ইসলাম শাওন, মাহফুজুল হক উজ্জ্বল, অন্তর আহমেদ অন্তু, এ কে আজাদ, এইচ এম মিল্টন, শোয়েব খান, জেবা ফারজানা, সাগর সরকার, আনোয়ার ভাইয়ের পরিবারবর্গ, সুরাইয়া আক্তার, কোরবান আলী, এইচ কে হানিফ, কৈতর বিথি, সৈয়দা আমরিন শরীফ, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, সাদিয়া রহমান, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, আমাদের হাসিব ভাই আছেন, সুলাইমান রাজি জার্মানি থেকে, ও আচ্ছা আচ্ছা, সব প্রোফাইলটি সার্চ করলে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আমি বলে দিবনি, ওই যে শবনম পারভিন, আমাদের সুলাইমান রাজির ওয়াইফ, আমাদের অ্যাকাউন্টটা খুঁজে পাচ্ছে না দরবারের, মানে ওনার অ্যাকাউন্ট থেকে এটা দেখা যাচ্ছে না, অ্যাড করে নিতে হবে আর কি ওনাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু ইয়ার সাথে যোগাযোগ করো, রাজির সাথে। সাজ্জাদ হোসেন সাগর, সুলতানা আখতার, ইত্তেহাদুল আজমাইন, মনিরুজ্জামান মনির, মোহাম্মদ মিজান, শাহিদ আফ্রিদি, সালাউদ্দিন খান ইমরান, আরিফা শেখ, রাজিয়া সুলতানা ফ্লোরা, নূর হোসেন খোকন, সাফায়াতুল্লাহ রঞ্জন, ইব্রাহিম খলিল, আলাউদ্দিন মিয়া, আশেক মাহমুদ কমল, মমতাজ বেগম, আশেক মাহমুদ সুস্থ হয়েছে অনেকটা, শাহনওয়াজ মাসরি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসুন আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা ক্বাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
ساحنت بالصور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর সাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول